আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম একটা ওয়াশিং মেশিন কিনতে। তো কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনটা কিনেছি তা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। প্রথমেই একটা শোরুমে চলে আসছি, সেখানে শুধুমাত্র এই ওয়াশিং মেশিনটাই ছিল, যেটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের। আমরা হচ্ছে কয়েকটা ভ্যারাইটিস দেখতে চাচ্ছিলাম, তারপর দেখে নিতে চাচ্ছিলাম। পরবর্তীতে আমরা আবার চলে এসেছিলাম ওয়ালটন ওয়ালটন শোরুমে। তারপর ওইখানে যেয়ে কয়েকটা ছিল অপশন, তবে সেগুলো তেমন একটা পছন্দ হয়নি। তারপর আমরা চলে এসেছি সিঙ্গারের শোরুমে। ওখানে এসে তাদের দেখলাম অনেকগুলো ওয়াশিং মেশিনের কালেকশন ছিল। তার মধ্যে আবার আমাদের বাজেটের মধ্যেও ছিল। এখান থেকে আমার দুইটা ওয়াশিং মেশিন অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমি খুবই কনফিউশন ছিলাম যে কোনটা নিব। তারপর হচ্ছে নিজেকে একটু সময় দিলাম ভাবনা চিন্তা করার জন্য। আসলে আমি যে কোনো জিনিস কিনতে গেলে অনেক কনফিউশন হয়ে যাই, আর যাদের নিয়ে যাই তারা আমাকে শুধু একটাই কথা বলে, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। এখন আমার হাজবেন্ডও এরকম করছে যে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। এখন আমার কনফিউশন তো আরো বেড়ে গিয়েছে যে আমি এখন কি করব। তারপর অনেক বেশি চিন্তা ভাবনা করার পর আমি হচ্ছে তাদের সিঙ্গার শোরুমের যেই ম্যানেজার ছিল, যিনি প্রোডাক্ট দেখাচ্ছিল, তাকে জিজ্ঞেস করলাম। উনি বলল যে আহ এখান থেকে দুইটা আমি আপনাকে অপশন দিতে পারি, এই দুইটা থেকে আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি সেটাই নিন। তারপর হচ্ছে উনি আমাকে বললো এই যে সিঙ্গারের এই এই মডেলটার কথা বললো, আর তার পাশেই ছিল সেটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের। এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন পরে চিন্তা করে দেখলাম যে না, বাসায় গেলে হয়তোবা আমি আফসোস করব যে কেন এটা কিনলাম না। আর হচ্ছে সিঙ্গারে যেটা দেখলাম সেটা হচ্ছে ছিল 7 কেজি, আর হচ্ছে হায়ার ব্র্যান্ডের যেটা সেটা ছিল 9 কেজি। তো ওইটা হচ্ছে 7 কেজির যেটা সেটা একটু বড় ছিল, মানে পাশ বড়। আর যেটা হচ্ছে 9 কেজি হায়ার ব্র্যান্ডের সেটা একটু পাশ চিকন ছিল, মানে আমি যেখানে বসাবো, যেমন আমার ফ্রিজ আর হচ্ছে আমার বেসিং, এই দুইটার মাঝখানে আমি যেহেতু ফ্রিজটা বসাবো, সরি ওয়াশিং মেশিনটা বসাবো, তো আমি চাচ্ছিলাম একটু ছোটর ভিতরে। তো আমি একজ্যাক্ট যেই সাইজটা চেয়েছিলাম সেটা হচ্ছে ওই হায়ার ব্র্যান্ডেডটা। তাই আমি আবার কনফিউশন ক্লিয়ার করে ফেললাম যে আমি ওইটাই নিব। তারপর হচ্ছে আমার একটা ফ্রিজেরও দরকার, কারণ আমার বাসার যে ফ্রিজটা সেটা অনেকটা ছোট। তাই আমি হচ্ছে ফ্রিজও দেখছিলাম। তো এই ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটা সামনে দিয়ে মিরর টাইপের, আর এটার ভিতরে অনেক বেশি স্পেস। আর সোহা পাখির কথা কি বলবো, আমার মেয়েটা খালি আমাকে বলবে মাম্মি আমার একটা ছবি তুলে দাও, মাম্মি আমার একটা ভিডিও করে দাও, মাম্মি আমার একটা ছবি তুলে দাও। আমি যদি একটু ক্যামেরাটা অন করি তাহলেই ওর এই বকবকানি শুরু হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এখানে টাকা টুকা দিয়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে কি, এই ওয়াশিং মেশিনটা আমার এখন কেনার ইচ্ছাই ছিল না, কিন্তু আমার হাজবেন্ডের, আমার সংসারের যে কোনো জিনিস মানে কেনার প্রতি আমার হাজবেন্ডের অনেক বেশি আগ্রহ। আমার তেমন আগ্রহ নাই বললেই চলে, কিন্তু আমার হাজবেন্ড এটা ওইটা ওইটা এরকম সংসারে অনেক জিনিসই ও নিজ থেকে কিনে দেয়, আমার বলাও লাগে না। তো এই বিষয়টা আমার আমার হাজবেন্ডের অনেক বেশি ভালো লাগে। সব প্রসেসিং শেষে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো তারা এই ওয়াশিং মেশিনটা নিচে নামিয়ে দিচ্ছিল। তারপর সোয়া পাখি অনেক বেশি বায়না করছিল যে ওর একটা গাড়ি লাগবে। ও অনেকদিন যাবতই বলছিল যে ওর একটা গাড়ি লাগবে, ও বাসায় চালাবে। এখন সময় সুযোগও হচ্ছিল না। তারপর হচ্ছে আমরা ওইখানে অটোটা থামিয়ে তারপর হচ্ছে এই গাড়িটা কিনে নিলাম। এই গাড়িগুলো থেকে আমার হচ্ছে এই লাল কালার বাইক এগুলো খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো আবার সোহার পছন্দ হয়নি। সে নাকি পিঙ্ক কালারের এটাই নিবে। তারপর আমার হাজবেন্ড আর আমার দেওর দুইজন মিলে একদম নিচতলা থেকে 3 তলায় উঠিয়েছে এই ওয়াশিং মেশিনটা। আমার দেওয়ার অবস্থাই তো খারাপ। তারপর যাই হোক, আমি বললাম যে তুমি বসো, আমি হচ্ছে রান্নাটা করে নিই। তারপর আমি তাড়াতাড়ি করে এসে এখানে মাংস বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার হাজবেন্ড দেখেন, কোনো লোকও লাগেনি, ও নিজে থেকেই মানে নিজে নিজেই এই ওয়াশিং মেশিনটা সেট করে ফেলেছে। আমি এখানে ওকে দুষ্টামি করে দেখে বলছিলাম যে এটা হচ্ছে আমার মেকানিক, আমার পার্সোনাল মেকানিক।
তারপর বলতে বলতেই আমার রান্না হয়ে গিয়েছে। এখানে আমি গরুর মাংস রান্না করেছি। যেহেতু আমার হাসব্যান্ড আর আমার দেওরের গরুর মাংস অনেক বেশি পছন্দ, তাই গরুর মাংসটাই রান্না করেছি। এখন খাওয়া-দাওয়া করার পালা। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে। আর কেউ যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এটার সার্ভিসটা কেমন।